একদম পুরো গিন্নির ব্যাগ ট্যাগ নিয়ে হাতে একদম দাঁড়িয়ে আছে ভাই। আজকে না, এইভাবে চিটিং করলে হবে না, এইভাবে চিটিং করলে হবে না। মা আজকে পুরো স্টান করার মুডে আছে, গাছ বেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ তো সবাই তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ব্রাদার সাইডের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি সেই আবার একই রকম ডেলি ব্লগ নিয়ে। তো রোজ সানডে তো আমরা দুজন একসাথেই ব্লগ করি বা আমাদের ক্যামেরাতে তোমরা দেখতে পাও। তো আজকে আমাদের সাথে এসছে আমাদের ফ্যামিলির কিছু লোকজন। আজকে ভেবেইছিলাম সকাল থেকে যে আজকে ফ্যামিলিকে সময় দেবো, তো ফ্যামিলির লোকজনকে নিয়ে আজকে এসছি। সাথে মা আছে, আমার ওয়াইফ আছে, অমিতের ওয়াইফ আছে এবং সাথে ওর মেয়েও আছে। তো ওরা আজকে নিজেরা তোমাদের সাথে কথা শেয়ার করবে। তো চলো ওদের সাথে পরিচয়টা করে দিই এবং পরিচয় ওরা তোমাদের সাথে নিজেরাই করে নেবে। চলো। সো হাই ফ্যামিলি, আমাদেরকে তোমাদের কোনো ভ্লগে আগে দেখোনি, তো সেলফ ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমি হলাম অমিতের ওয়াইফ, এটা সুস্মিতা দি সুমনদার ওয়াইফ, আর এটা সুমনদার মা, মানে আমার মাসি শাশুড়ি, সুস্মিতা দির শাশুড়ি। অ্যান্ড হেয়ার ইজ আওয়ার লিটল প্রিন্সেস গিনি, ঝাড় দেওয়ার কাজ করছে। তো ওরা রোজ নিজেদের জন্য টাইম হাতে নিয়ে বাইরে বেরোয়, ঘোরে, প্লাস তোমাদের জন্য ভ্লগ প্রিপেয়ার করে, খুব খাটনি করে মানি, তবুও এনজয়মেন্টটা হয়। কিন্তু আমরা ভাবলাম যে আমরা কেন বাদ যাব, তাই আজকে জোর জবরদস্তি তিনজন বেরিয়েছি। বাট কপাল সাথ না দিলে যেটা হয়, আদিনা ডিয়ার ফরেস্টে এসেছিলাম, বাট টাইম ইজ ওভার, সেই জন্য আমাদেরকে ভেতরে অ্যালাউ করলো না। বাট অ্যালাউ করলো না তাই কি, আমরা কিছুতেই হাল ছাড়বো না। বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো, খুবই ভালো, খুব সুন্দর গাছ রয়েছে, প্রচুর মোটা, চিকন, রোগা, হালকা পাতলা সব রকম সাইজের গাছ আছে, প্লাস একটা সস্তার দীঘা বিচ আছে, এখানে আমরা প্রচুর এনজয় করছি। তো আমাদের ইন্ট্রোডিউসিং পার্টটা এখানে এন্ড করছি। এবার যাদের ব্লগ তারা তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবে। সো এনজয় দি ব্লগ। দেখতেই পাচ্ছ আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি। তো আমাদের এক্সপেকটেশন যেটা ছিল সেটাতে একদম পুরোপুরি জল ঢেলে দিল। একদম বেশি না, আমাদের 10 মিনিট লেট হয়েছিল, 4:10 আমরা এখানে ঢুকেছি। তো 4টার সময় নাকি বন্ধ হয়ে যায়, তো সেটা আমরা জানতাম না। তো কি করা যাবে, এইভাবে এখন বাড়ি চলে যেতে হবে। সবাইকে আশা করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি বলবো আর, সত্যি এসে তারপরে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল। আর বলার মতো কিছু নেই, কোনো প্রকাশ করতে পারছি না আমি কি বলবো আর। আচ্ছা যাই হোক, নেক্সট টাইম আসবো, নেক্সট সানডেতে আবার একটা প্ল্যান হবে। তো যাই হোক, তোমাদেরকে বাইরেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো পুরোটা এই সাইডে পুরোটা ফরেস্ট, কিন্তু বন্ধুরা প্রচুর নোংরা জায়গা, বাইরেটা প্রচুর নোংরা। এখানে মনে করো যে পিকনিক করে এখানেই সব থালা বাসন সব এখানেই ফেলে দিয়েছে, একদম পুরো জায়গাটাকে নোংরা করে রেখে দিয়েছে। এটা ঠিক না। এখানে একটা ডাস্টবিন, যদি এখানে পিকনিক স্পটই হয় তো এখানে একটা ডাস্টবিন দেওয়াটা খুব জরুরি। সামনে দেখো একটা পুকুরের মতো আছে, ওখানে মহিষগুলো দেখো, দেখতেই পাচ্ছ মহিষের দল ওখানে আছে। অনেকদিন পর, সত্যি কথা বলতে ভেতরে তো ঢুকতে পারলাম না, ভেতরে কি আছে জানি না। তো পুরো মহিষের দল এখানে, এটাকেই তোমাদের সাথে তো তুলে ধরছি। সত্যি কথা বলতে মন টন খুব খারাপ। তো আমি আজকে বেশি কিছু বলবো না, কারণ আমার সত্যি বলতে মানে আসার পরে যে আমি সিচুয়েশনটা আমার হলো, যা দেখলাম এখানে ঢুকতে দিল না। ওরা চাইলেই ঢুকতে দিতে পারতো, কিন্তু 5-10 মিনিট লেটের জন্য এটা কোনো সত্যি পসিবল, একদমই সত্যি কথা বলতে খুব খারাপ করেছে। যাই হোক, এখন ঢুকতে দিল না। এখন বাইরে আশপাশটা আমরা ঘুরে দেখছি, কি করবো আর। সেটা বড় কথা না, বড় কথা দেখ ভাই, রুলস অ্যান্ড রেগুলেশন, ওরা রুলস মেনটেন করে চলে, ওই জন্য। সে যাই হোক, ওটা মাইন্ড করে লাভ নেই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ভেতরে তো ঢুকতে পারলাম না। বাইরে দেখো মহিষের দল, সাথে কিছু ভেড়াও আছে, এদের হয়তো খামার টাইপের আছে সামনে কিছু। তো আমরা অত দূর যাব না, সন্ধ্যাও হয়ে যাচ্ছে। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম রমেন বর্মা। আচ্ছা, আপনার বাড়িটা? বাড়ি মুন্সিসবাগ পাশের গ্রামে। আচ্ছা, এটা কি আপনার নিজে হাতে তৈরি করেন? নিজের হাতে? বাহ, খুব সুন্দর হয়েছে আপনার জিনিস। তো নাও, কোনটা নেবে তোমরা নাও।
অসুবিধা নেই। আমার একটা বড় 60 টাকা যাচ্ছে কেন? মা দেখো চান্স পেলেই দাম দর করা শুরু করে দেয়। দেখো দাম দর শুরু করে দিয়েছে। আরে কিছু করতে হবে না, তোমার যেটা যেটা পছন্দ সেটা সেটা নাও না। তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর জিনিস। দেখো সুদীপটা এই দুটো নিয়ে নিয়েছে। এটা বড় গোপাল, এটা ছোট গোপাল। আমি গোপালের জন্য দেখেছো তোমরা কিছু বড় হলে হতো। ও আচ্ছা আচ্ছা, শেষ হয়ে গেছে, বড় নেই। বড় নেই, ও আচ্ছা, এগুলো তো হবে। যাই হোক। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে এখানে তো এসে কোনো কাজ হলো না, তো বাড়ির কিছু আসবাবপত্র ওরা কিনে নিল। দেখতেই পাচ্ছ অমিতের মন খুব খারাপ। আর কি বলবো, কিছু কি করা বলার যাবে? নেই। সব পুরোটা একদম মাটি হয়ে গেল মনে হয়। আর যা কি? প্ল্যানিং ছিল, তো যাই হোক নেক্সট টাইম আবার হবে। তবে Next Sunday আসছি দুজনে বাইক তোমরা এরকম যদি আসবাবপত্র কেউ কিছু কিনতে চাও, তো আদিনা যে ফরেস্ট আছে ডিয়ার ফরেস্ট, তার ঠিক উল্টো সাইডে গেট থেকে মোটামুটি 20-25 পা এগিয়ে দেখবে সামনে একটা মানে কি বলবো লোক বিক্রি করে খুব সুন্দর সুন্দর জিনিস, বাড়ির আসবাবপত্র। এই যে দেখো সুদীপ্তা দুটো নিয়ে নিচ্ছে। বড় গোপাল, ছোট গোপাল। বাহ, আর ওদিক থেকে মা হাত নাড়ছে। আমরাও বেঁচে আছি, মাসি। টান ম্যান হয়ে গেছে আজকে মা পুরো। ওই যে দেখতেই পাচ্ছ, দেখো মা আজকে পুরো স্টান করার মুডে আছে। গাছ বেয়ে বেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ আমি পাখির মতো উড়ে উড়ে যেতাম। তো সবাইকেই বলছি বন্ধুরা, শুধু নিজেরা এনজয় করো না, প্রত্যেক সানডে একটু ফ্যামিলিকেও সময় দাও। আমরা যেমন বাড়িতে দিচ্ছি, শুধু হ্যাঁ। সিদ্ধ ভাত। যেমন আমরা দিচ্ছি ফ্যামিলিকে টাইম দিচ্ছি। এই শালা, অমিত দেখো একদম পুরো গিন্নির ব্যাগ ট্যাগ নিয়ে হাতে একদম দাঁড়িয়ে আছে। ভাই একদম ব্লগটা অন্যরকম, জাস্ট অন্যরকম। আজকের কোনো ব্লগটা সত্যি ইন্টারেস্টিং একটা ব্যাপার। হ্যাঁ এসে নিয়ে যা হলো তো হলো। দেখো আমার মা দোল খাচ্ছি। হ্যাঁ। চিনি আসি বল। এদিকটা না। হ্যাঁ দেখো পেছন দিকে যাতে না পড়ে যাও। তো গাইস আমরা এখানে খুব মজা করছিলাম, কিন্তু এই দুটো ভাই সাইডে গিয়ে তাদের একটা ব্রিফ কনভারসেশন চালাচ্ছিল। তারা আমাদের দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে মারে যে এই মোটা মোটা গাছগুলো যে ছিল, গাছগুলোকে যে ধরতে পারবে ঠিক তাকেই ট্রিট দেওয়া হবে সুমন কফি হাউসে। তো অ্যাট লাস্ট আমাদেরকে ট্রিট দিয়েই ছিল, কিন্তু ওই একটু কিডিং আর কি। তো যাই হোক, আগের ব্লগটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমার মা ট্রাই করছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকটা ফাঁক থেকে গেছে, ট্রাই করো তুমি এবার। দেখেছো হলো না। হলো না। এবার চলে আসো, তুমি চলে আসো গিন্নি ম্যাডাম, আপনি চলে আসুন। অনেকটাই দূরত্ব, অনেকটাই ফাঁকা। তোরা এমন গাছ দিয়েছিস তো এই গাছ তো ধরা অসম্ভব ব্যাপার। ভাই জেনে শুনে কেন খাওয়াতে যাব? সেটা অবশ্যই। জেনে শুনে আমি তো জানি চিকন গাছ দিলে ধরতে পারবে, ওই জন্য তো খাওয়াবো না জন্যই তো ধরেছি। ঠিক আছে, তোমরাও ধরবে, দেখবো। বাহ, হ্যাঁ পুরোটা ধরে নিয়েছে, কিছুটা বাকি। পুরোটা ধরে নিয়েছে। তুমি ধরো, যাও। এই যে ধরে নিয়েছি আমরা। না এইভাবে চিটিং করলে হবে না, এইভাবে চিটিং করলে হবে না, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, সবাই তোমরা মন খারাপ করো না, তোমাদের জন্য আরো অনেক কিছু সারপ্রাইজ বাকি আছে। হ্যাঁ, ওটা সময়ের অপেক্ষা। জটাই বাবু তুমিও ধরো। অমিত তুমি বাহ বাহ, হ্যাঁ আমি ধরে নিয়েছি, আমি এখান থেকে দেখতে পেলাম কমপ্লিট। আমি ধরে নিয়েছে। আমি সাকসেস। তোমাদের মধ্যে হয়তো কোশ্চেন থাকতে পারে আমি কেন ধরবো না, কারণ আমি এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছ সবগুলোই আমি আগে ট্রাই করেছি, সবগুলোই ধরতে পেরেছি, কিন্তু এখন যেহেতু আমার হাত ছোট হয়ে গেছে এখন ওই জন্য ধরতে পারবো না। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওরা ফুচকা খাওয়ানো ব্যস্ত, আর আমি আইসক্রিম কর্নেটো খাচ্ছি। আর আমি খালি মুখে সবাইকে দেখে বেড়াচ্ছি, কারণ আমার খাওয়ার সত্যি বলতে কোনো এনার্জি নেই। ও একটা ইনভাইট ছিল, অলরেডি খেয়ে এসছে, ওই জন্য ওর কোনো এনার্জি নেই। আমাদের ইনভাইট ছিল, ওই জন্য একটু বেরোতেও দেরি হয়ে গেছে। সত্যি কথা বলতে মনটা খুব খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ফুচকা খাওয়া ব্যস্ত। ফুচকা খাওয়াতে সবাই ব্যস্ত, একজন আইসক্রিম
গিনিমা দেখো একটা ছোট্ট ফুচকা নিয়ে খাচ্ছে, আর এই যে দেখো ফুচকা শেয়ার হচ্ছে, গলায় ঠেকে যাবে ফুচকা খেতে খেতে হাসলে। আমিও খাই এদিকে দেখো ফুচকা। আইসক্রিম প্লাস ফুচকা কম্বিনেশন দুটো। তো বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এখন যাব সুমন কফি হাউস। তো ফেমাস কফি হাউস, এর একটা গানও আছে কফি হাউস নিয়ে। তো যাই হোক, আমার নামও সুমন, কফি হাউসের নামও সুমন কফি হাউস। তো ওখানে গিয়ে খাবো কিছু কফি টফি স্ন্যাক্স কিছু খাবো। আর যেহেতু এদের গরিব লোকদেরকে ট্রিট দিয়েছিলাম, সবাই মন খারাপ করে আছে, এদেরকে এখন খাওয়াতে হবে। না না, এটা অপমান না, এটা জাস্ট খাওয়া দাওয়া, জাস্ট খাওয়া দাওয়া নাকি? জাস্ট আর কি। না, ওদের সাথে মানে একটা গেম খেলেছিলাম, ওরা জিততে পারেনি, তো কি হয়েছে? তাই বলে কি আমরা খাওয়াবো না? আমরা আমাদের কথা রাখবো, আমরা কথা রাখবো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সুমন কফি হাউস। তোমরা দেখতেই পাচ্ছ, পেছন দিকটা ক্যামেরা করে দেখাবো। এখন আমরা চলে এসেছি সুমন কফি হাউসে, দেখো পেছন দিকটা, এই যে দেখতেই পাচ্ছ সুমন কফি হাউস, একদম পুরোটা দেখে নাও। খুব সুন্দর কফি হাউস, একদম ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার মতো জায়গা, তোমরা চাইলে আসতে পারো। খুব সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ বাইরে থেকে কত সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর, দেখে নাও। বাস তো অমিত কিছু বলবে? তো তোমরা ফাইনালি দেখতেই পেলে, তো আমরা এখন কোথা থেকে কোথায় চলে এলাম। তো ওদেরকে ট্রিট দেওয়ার ছিল, সেটা তো এখন চলে আসলাম সুমন কফি হাউসে। সেখানে এখন দেখা যাক কি মানে মেনু দেখতে হবে কি কি আছে, সেই হিসাবে খাবার অর্ডার করব। আর কি কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, অসুবিধা নেই। তো এটা তোমাদেরকে আগে ঘুরিয়ে দেখাচ্ছি। আমার গিন্নি তো চলে গেছে, ওই দেখো। আর একটা জিনিস, সেটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, আর আজকের ওয়েদারটাও খুব মেঘলা মেঘলা আকাশ। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, ভীষণ ভালো। আর এই কফি হাউস একদম ফ্যামিলি নিয়ে সময় স্পেন্ড করার মতো জায়গা। ফ্যামিলি ফ্রেন্ডলি। হ্যাঁ, এবার তুমি কিছু বলো। অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, আর চারপাশে লাইটটা না আরো বেশি অ্যাম্বিয়েন্সটাকে বেশি ভালো অন্যরকম করে তুলেছে। পিকনিক স্পট ঠিক না, ফ্যামিলি ফ্রেন্ডলি একটা জায়গা প্লাস পার্ক, খুব পজিটিভিটি ফিল হয় এরকম জায়গায় আসলে। একদম 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 পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। ভেতরে নাম দেখতেই পাচ্ছ, ওখানে সবাই ফ্যামিলি নিয়ে বসছে, নিচের দিকেও ফ্যামিলি নিয়ে বসছে। এই যে ম্যাডামরা দোল খাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ মেনু কার্ড, প্রচুর খাবারের লিস্ট। যেহেতু আমরা একটু অবেলায় খাওয়া দাওয়া করেছি, তো 3টা ভেজ চাউমিন, একটা চিলি চিকেন, আর মায়ের জন্য একটা কফি, ব্যাস, আর কিছু খাবো না, হালকা পাতলা। আর অমিত চিলি চিকেন খেতে খুব বেশি ভালোবাসে, এর জন্য সবই চলে, ওর জন্য বেশি করে অর্ডার দিলাম। আমার হ্যাঁ, চাউমিনটা গিনিও খায়। তো গাইস ক্যামেরা অফ করে আমরা অনেকক্ষণ বসেছিলাম, প্রায় আধ ঘন্টার ওপরে, যেখানে আমাদের 10 মিনিট সময় দেওয়া হয়েছিল, মানে 10 মিনিট অপেক্ষা করলেই খাবার পেয়ে যাব। তো ফাইনালি খাবারটা পেয়ে যাই, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুসের কারণে আমাদের ভয়েসটা ঠিকঠাক ক্যাপচার হয় না।
তো যাই হোক, সব খাবার এখনও এসে পৌঁছেছিল না, মানে মাসির জন্য অর্ডার দেওয়া কফিটা এখনও আসা বাদ ছিল। তো যেই খাবারগুলো ছিল শেয়ার করে খেতে শুরু করি, আর খাওয়ার পর যা বুঝতে পারলাম দাম অনুযায়ী খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই খারাপ, প্লাস টেস্টের কথা তো ছেড়েই দিলাম। চাইনিজ খাবার খুব একটাও স্পাইসি না হলেও এই খাবারগুলো ছিল অসম্ভব ঝাল, যেটা কোনো বাচ্চা স্পেশালি গিনির পক্ষে খাওয়া তো একেবারেই অসম্ভব। কিন্তু ওই অ্যাম্বিয়েন্সটা যেহেতু মনটাকে একেবারে কেড়ে নিয়েছে, তাই খাবারের দিকটাতে আর বেশি ফোকাস করলাম না। তারপর খাওয়া দাওয়া করে বাড়ির জন্য বেরিয়ে পড়ি। এখানেও টেকনিক্যাল ইস্যুসের জন্য ভয়েসটা ঠিকঠাক ক্যাপচারই হয় না। তো যাই হোক গাইস, এখানে যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছ, এখানে আমরা বলছিলাম যে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ভয়েসটা ক্যাপচার হয় না। তো গাইস, ভিডিওটা এখানে এন্ড করছি। আর আমি জানি তোমরা হয়তো আজকে অপেক্ষায় ছিলে যে ব্রাদার্স রাইডার থেকে কোনো নতুন একটা ভিডিও তোমরা পাবে, কিন্তু দুর্ভাগ্য হলে যা হয়, ভাগ্য আজ সাথে ছিল না। তবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করবে। তো এই রোজকার ব্লগের থেকে একটু অন্যরকম ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলের পাশে থেকো।